7 বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার 8 জুন পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2019 সালের পর প্রায় 7 বছর পর এটি প্রথম উত্তর কোরিয়া সফর এবং 2026 সালে এটি প্রথম কোনো বিদেশ সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এই সফর মূলত পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের ঐতিহ্যগত ভূ-রাজনৈতিক প্রভাব পুনরুত্থান এবং উত্তর পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশলগত প্রচেষ্টা হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সৈন্য সরবরাহ করেছে, যার বিনিময়ে মস্কো থেকে প্রায় $14.4 বিলিয়ন সমমূল্যের অর্থনৈতিক সুবিধা ও গোপন সামরিক স্যাটেলাইট প্রযুক্তি পেয়েছে। বেইজিং ভয় পাচ্ছে যে উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে রাশিয়ার বলয়ে চলে গেলে এই অঞ্চলে চীনের একক প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে। তাই কিম জং উনের ওপর থেকে রাশিয়ার ছায়া নিয়ন্ত্রণ করাই শি জিনপিংয়ের প্রধান লক্ষ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। সফরের ঠিক আগেই উত্তর কোরিয়া তাদের একটি নতুন পারমাণবিক জ্বালানি ও উপাদান উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছে এবং কিম জং উন পরমাণু শক্তি কৌশলগতভাবে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। চীন উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নিলেও পিয়ংইয়ং অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠলে তা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে বেইজিং সতর্ক। শি জিনপিং এই সফরে যাওয়ার ঠিক আগে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর শি জিনপিং হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পুনরায় স্থগিত পরমাণু আলোচনা চালু করতে একটি যোগাযোগের মাধ্যম বা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক ও লাইফলাইন অংশীদার হিসেবে চীন তাদের নতুন করে বড় অর্থনৈতিক প্রণোদনা বা বাণিজ্য সহায়তার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে চীন কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে নৌ চলাচলের অধিকার এবং সীমান্ত নদী তুমানের মোহনায় আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করতে পর্দার আড়ালে আলোচনা করতে পারে। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট।